আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের হালুয়া। আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আমার মনে হয় বুটের হালুয়া অনেকেরই পছন্দ। হালুয়ার মধ্যে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে আকর্ষণীয় হালুয়াই মনে হচ্ছে বুটের হালুয়া। আমার কাছে তো মনে হয়। তো চলুন আমি কিভাবে তৈরি করে দেখে নিই। আমি হালুয়াটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। হালুয়া তৈরি করার জন্য চেষ্টা করবেন আস্ত ডালটা নেওয়ার জন্য। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করার জন্য রেডি করে নিব। আমি একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি ডালগুলোকে। আমি পুরো ডালটাকে সিদ্ধ করব দুধ দিয়ে। আমি 1.5 কাপ বুটের ডালে এখানে আমি 1/2 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। 2টা এলাচ আর ছোট 2টা দারচিনির টুকরা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি যে পরিমাণ দুধ রেখেছি আমি এখন চুলা বন্ধ করে দিব। এটা দিয়ে আমি ব্লেন্ড করে দিব। যারা শিলপাটায় বেটে নেবেন তারা আর একটু শুকিয়ে নেবেন। আমি এ পর্যায়ে দারচিনিটা ফেলে দিব, এলাচটা রেখে দিব এখানেই। এই যে আমি যে পরিমাণ দুধটা দেখিয়েছি ওটা দিয়েই ব্লেন্ড করেছি। তারপর আমার ডোটা দেখেন একদম টাইটই হয়েছে। আমি একদম মিহি করে নেইনি। হালুয়া তৈরির ক্ষেত্রে দেখা যায় মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয় বা বেটে নেওয়া হয়। তবে আমার কাছে মনে হয় কিছু দানা রাখলে যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে। হালুয়াটা রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি আসলে এখানে চুলার আঁচটা কেমন, ঘিটা মেল্ট হওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম লো আঁচে দিয়েছি। ঘিটা একদম আস্তে আস্তে করে মেল্ট হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন আমার চুলার আঁচ কতটুকু। আমি এখানে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। আমি এখনো মানে আমি যতক্ষণ পর্যন্ত আহ, হালুয়াটা রান্না করব ততক্ষণ পর্যন্ত আমার একদম মিডিয়াম লো আছে থাকবে। একদম মিডিয়াম করব না, তার থেকে কিছুটা কম আছে আমি হালুয়াটা তৈরি করে নিব। আমি এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে এই পর্যায়ে চিনিটা ব্যবহার করে, তবে বুটের যে একটা কাঁচা গন্ধ এ পর্যায়ে যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে ঘি আর ডালের এই মিশ্রণটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর যদি চিনিটা ব্যবহার করা হয় তাহলে মনে খেতে টেস্ট হয়। আমার কথা বলা শুনে মনে হইতে পারে যে আমি কথা বেশি বলছি, তবে আমার মনে হয় পারফেক্ট একটা রেসিপির জন্য কথা বেশি চলে আসে, কথা না বলতে চাইলেও। আমি এখানে আরো 1 টেবিল ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ দিয়ে ভেজে নিব। একসাথে চিনিটা দিলে দেখা যায় আম, এটা একদম নরম হয়ে আসে। তাহলে হালুয়া টাইট করতে করতে হাতের অবস্থা টাইট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব চিনিটা ধাপে ধাপে দেওয়ার জন্য। আমি 2বারে চিনিটা ব্যবহার করছি। আমি প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে আবার বাকি অর্ধেকটা দিয়েছি। আমি 1.5 কাপের জন্য আবারও বলছি 1 কাপ চিনি দিয়েছি। একদম পারফেক্ট মিষ্টিটা ছিল। তবে যে যেরকম মিষ্টি খেতে চান টেস্ট করে কম বেশি দিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর এক পর্যায়ে মনে হবে যে এটা একদম লিকুইড হয়ে আসছে, তাতে কোনো অসুবিধা নেই। নাড়তে নাড়তে আবারও এটা একদম পারফেক্ট হয়ে আসবে। চিনিটা দিলে চিনি থেকে পানি ছাড়ে, যেহেতু একটু লিকুইড হয়ে যাবে। আমি যখনই হালুয়াটা করছি একদম ভালোভাবে নেড়ে চেড়ে করছি। নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা যতক্ষণ তৈরি করা হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি এখানে ফুড কালারের সাথে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ,
মাখন দিয়ে সুন্দর একটা কালারের জন্য আমি এটা ব্যবহার করেছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আবারও 1 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নিব। মানে হালুয়া তৈরি করার জন্য আমার যে পরিমাণ টাইট করা দরকার আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। ফুড কালারটা ইউজ করার পর খুব সুন্দর একটা কালার এসেছে। আমি আবারও বলছি, চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন একদমই কড়াই থেকে ছেড়ে দিয়েছে। আমি 4-5টা ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। যারা এমনিতেই চামচ দিয়ে খেয়ে ফেলবেন ভাবছেন বা ওইরকম অবস্থায় রেখে দিবেন, তারা এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। আমি আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম কুচি করা। কাজু বাদাম কাঠবাদামটা অপশনাল, নাও দিতে পারেন, তবে আমি টেস্টের জন্য ব্যবহার করেছি। যেহেতু এটা খুব একটা খাওয়া হয় না, আমরা মাঝে মধ্যেই খাই, তাহলে একটু টেস্ট করেই খাই, তখন আর স্বাস্থ্যের কথা চিন্তা করা হয় না। মজার জিনিসটা একটু মজা করে খেতেই আমরা পছন্দ করি। তো আমি বাদামটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম পারফেক্ট একটা ডো হলে আমি এটাকে উঠিয়ে নিব। আমার অলরেডি হয়ে আসছে। আমি এটা সার্ভিং ডিশে এখন নিয়ে নিব। আমি ডিশটাতে প্রথমেই ঘি মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাতে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে একদম মিশ্রণটাকে সমান করে নিব। দেখে বুঝতে পারছেন আমি 4-5টাকে সমান করে নিয়ে আমি যেহেতু বরফি স্টাইলে করব, এই জন্য আমি সমানভাবে করে নিচ্ছি। চাইলে এখানে কেউ ছাঁচ ব্যবহার করে বিভিন্ন ডিজাইনও করতে পারেন, আমি এগুলোর কিছুই করব না। আমি 4-5টা সমান করে নিয়ে এখন আমি আমার শেপে কেটে নিব। হালুয়ার বরফিটা মূলত আমরা ডায়মন্ড কাটিং এ কেটে থাকি, অনেকেই 4 কোনা বরফিও করে নেয়। তা আমি ডায়মন্ড কাটের চেষ্টা করছি, দেখি হয় কিনা, আপনারাও দেখে নেন। তা আমি এক পর্যায়ে মনে হচ্ছিল যে পারফেক্ট হচ্ছে না, খুব আম্মার কথা মনে পড়ছে, আমরা যখন কোনো কাজ পারফেক্ট করতে পারতাম না, তো বিশেষ করে খাবার জিনিসের বেলায়, তখন আম্মা বলতো পেটে গেলে সব ঠিক হয়ে যাবে, এত পারফেক্টের কি দরকার। তা আমার ক্ষেত্রে যখন দেখি পারফেক্ট হয়নি, তখন আমি পাশে আমার বাচ্চাদের বলছিলাম যে খেয়ে ফেললে আর তো ডায়মন্ড কাট বোঝাই যাবে না, কি দরকার পারফেক্টের। এই যে আমি কেটে নিচ্ছি, তবে আমি পরে পরবর্তীতে হাত দিয়ে শেপগুলো পারফেক্ট করে নিয়েছিলাম। এই যে এখন আমি সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।